সকাল সবাইকে। আজকে একটা নিউ রেসিপি দেখতে পাচ্ছ, এখানে গলদা চিংড়ি রয়েছে, বড় বড় সাইজের বেশ গলদা চিংড়ি। সেটা দিয়ে আজকে আমরা মালাইকারি করব, যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। তো দেখো কিভাবে রেডি করছি, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো প্রসেসটা। আচ্ছা, এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে নুন, হলুদ আর একটু সামান্য ভিনিগার দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি। এই হচ্ছে ম্যারিনেশন পদ্ধতিটা গেল। কড়াইতে গরম তেল করে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। যথারীতি খুব সুন্দরভাবে হালকা করে কিন্তু ফ্রাই করবো, বেশি ফ্রাই করবো না, তাহলে চিংড়ি মাছটা কী হয়, শক্ত হয়ে যায়, রাবার টাইপ হয়ে যায়, সেই জন্য হালকা একদম ফ্রাই করবো। দেখতেই পাচ্ছ আমাদের ফ্রাই করার প্রসেসটা চলছে। নেক্সট প্রসেস দেখাচ্ছি। বাটা বেটে নিয়েছিলাম আমরা, তোমার পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে একটু দিয়ে দিলাম পোস্ত, আর এর মধ্যে একটু কাজু বাটাও দেওয়া রয়েছে। নেক্সট প্রসেসটা দেখো। সামান্য তেল অ্যাড করে দিচ্ছি, আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে কিন্তু তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য ঘি দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো একটুখানি তেলের মধ্যে একটু হিং দিচ্ছি। এটা সবাই ব্যবহার করে না, যারা চাইবে তারা ব্যবহার করবে, নয়তো তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা, এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার যেই পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো আর কাজু বাটা, পোস্ত বাটা দিয়ে, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখো এই রকমের পেস্ট রয়েছে, তো এই পেস্টটা আমি অ্যাড করছি, এক এক করে দেখতে থাকো। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একটু না থাকে। একটু হতে দেব। আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য আমরা একটু কাশ্মীরি মির্চ গুঁড়োটা দেবো রং হওয়ার জন্য। এবার ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। হলুদ দিচ্ছি, ভালো করে এটাকে কষিয়ে নেব। চলো কষিয়ে নেওয়ার পর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তখন ওইটা আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো বাটা দিয়েছিলাম, এখন আদা রসুন পেস্ট দিচ্ছি। এরপরে পোস্ত, কাজু বাটা আর পেঁয়াজ বাটা, লঙ্কা বাটাটা অ্যাড করব। দুবার করে আমরা পেঁয়াজ বেটেছি, স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। তো এইবার আমি পোস্তর যে মিক্সিংটা করেছি সেটাকে কিন্তু অ্যাড করবো। দেখো মশলাটা কষে কিন্তু তেল ছেড়ে গেছে, এবার এটা অ্যাড করে দিচ্ছি। যত কিছু তুমি অ্যাড করতে পারবে, কাজু, কিশমিশ, পোস্ত, যা যা কিছু অ্যাড করবে, তত কিন্তু এর স্বাদটা বাড়াবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। মানে দেখেই জিভে জল আসার মতো একটা প্রিপারেশন। চলো, এবার জল দেওয়া হয়েছে, এবার একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। কাশ্মীরি মির্চ খুব সুন্দর একটা লালচে কালার আসে। এবার কিন্তু ভালো করে কষাবো। অলরেডি কিন্তু গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর একটা, মানে এখনও এটা ভালো করে কষানো, কিন্তু গন্ধ বেরিয়ে গেছে, কষছে, বাট গন্ধটা কিন্তু খুব সুন্দর অলরেডি বেরিয়ে গেছে। দেখতে থাকো, নেক্সট তোমাদেরকে আবার দেখাচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাও তোমরা রান্নাটা সর্ষের তেলে করবে, তাহলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সাদা তেলেও করা যায়, বাট আমি বলবো সর্ষের তেলে রান্নাটা করবে। দেখো কালারটা খুব সুন্দর এসছে, একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা কিন্তু একদম এক্স্যাক্ট কালার, খুব সুন্দর একটা কালার কিন্তু এসছে। এবার দিয়েছি সামান্য একটু মিষ্টি,
একটু পরে আবার দেখাচ্ছি। হয়ে এসছে, ঝোলটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। এবার চিংড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি, ভাজা চিংড়িগুলো। এবার অ্যাড করে দিলাম ভাজা চিংড়িগুলোকে। এবার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। আমাদের কিন্তু গলদা চিংড়ির মালাইকারি একদম প্রপারভাবে রেডি হয়ে গেছে। গরম গরম চিংড়ি। জলটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঝোল ঝোল রাখবো, যে যেমন খেতে পছন্দ করো। যারা একটু ড্রাই খাবে তারা ড্রাই রাখবে, যারা একটু চাইছো গ্রেভি তারা গ্রেভি রাখতে পারো, যার যেরকম খুশি। তো আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর উপরে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তাহলে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবং আমরা এটা নামিয়ে এখন কিন্তু গরম গরম পরিবেশন করা হবে। তো চলো, রান্নাটা মোটামুটি হয়ে এসছে, তো এখানেই শেষ করছি। আবার কালকে নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম মশলাটাও দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চলো, তো আজকের মতো সকলকে বিদায় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।